শহরের কোলাহল কিংবা কাজের প্রেসারে একদিনের শান্তির খোঁজে আপনারা চলে আসতেই পারেন এই আরামবাগ রিসর্টে, যেখানে গ্রাম্য পরিবেশে আপনারা একদিন এইখানে বেশ সুন্দরভাবে কাটিয়ে যেতে পারেন। আমি এই চ্যানেলে এই আরামবাগ রিসর্টে কিভাবে আসবেন তার সমস্ত তথ্য কিন্তু দিয়েছি। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও দেখেননি আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি আই বাটন কিংবা ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আরামবাগ রিসর্টে কী কী টাইপের রুম রয়েছে এবং আপনারা কিভাবে বুকিং করবেন। তাহলে চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। এই রিসর্টের এই যে সামনে যে ঝিলটা দেখছেন, ঝিলের মাঝখানে এই রকম একটি জায়গা রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা এই আরামবাগ রিসর্টটিকে পুরো এক নজরে দেখে নিতে পারবেন। এইখানে অনুষ্ঠান বাড়ি চলছিল, দেখুন ফুল দিয়ে বেশ সুন্দর কিন্তু চারিদিকে সাজানো হয়েছে, আপনাদের আগের পর্বেও বলেছি। আর এই যে আমার বাঁ হাতে দেখছেন, এইগুলো কিন্তু পরস্পর হচ্ছে এনাদের কটেজ, আর এর পেছনেই হচ্ছে সুইমিং পুল। আপনারা চাইলে এই কটেজে থাকতে পারেন, কিংবা এই সামনেই রয়েছে ওনাদের কিন্তু অফিস এবং কিচেন। আর এই দিকে ডান দিকে রয়েছে ওনাদের বিভিন্ন ক্যাটাগরির রুম, যেমন স্টুডিও রুম, ডিলাক্স রুম। এই যে বিল্ডিংটা দেখছেন এইখানেই রয়েছে। তাহলে চলুন এইগুলোর মধ্যে থেকে দেখি কোনটা ফাঁকা রয়েছে, আপনাদেরকে কয়েকটা রুম শেয়ার করি, যাতে আপনাদের আইডিয়া হয়ে যায় যে এইখানে কী ধরনের রুম রয়েছে এবং আপনারা কী কী ফেসিলিটি পাবেন। এখন কিন্তু আমি চলে এসেছি ওনাদের একদম বিল্ডিংয়ের কাছে, যেখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির রুম পাবেন। এবার চলুন দেখি কোন রুমটা ফাঁকা রয়েছে, কারণ শীতকাল এইগুলো মোটামুটি অলমোস্ট ফুলই থাকে। চলুন এবার ভেতরে গিয়ে দেখি কোন রুমটা ফাঁকা, সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। আজকে আমি যে রুমটা আপনাদের সাথে শেয়ার করব, একদম গ্রাউন্ড ফ্লোরে 207 নম্বর রুম। এটা কিন্তু ওনারা স্টুডিও রুম বলে থাকে। তাহলে চলুন এর ভেতরে যাই, গিয়ে দেখি রুমের ভেতরে কি কি ফেসিলিটি রয়েছে। এই প্রথমেই আপনারা গেটে এন্ট্রি করলেই কিন্তু সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে একটা কিং সাইজ বেড, যেখানে আপনারা ফ্যামিলি দুজন বড় এবং একজন বাচ্চা অনায়াসে থাকতে পারবেন। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বেডটা দেখতেই পাচ্ছেন। এই দিকে কিন্তু দুদিকে জানলা রয়েছে বেশ বড়, উপরে মাথায় এসি রয়েছে, এদিকে একটা পাখাও ওনারা কিন্তু দিয়ে রেখেছে। এইদিকে পেয়ে যাচ্ছেন আপনারা টিভি র্যাক, আর এইদিকে রয়েছে আপনার দুটো সোফা, একটা এইদিকে একটা এইদিকে। আর এইদিকে রয়েছে টি টেবিল, যেখানে 3টে রিমোট রয়েছে, এসি এবং টিভি। এইদিকে ওনাদের মেনু কার্ড রয়েছে, আর ওইদিকে টিস্যু পেপার রাখা রয়েছে। তো আপনারা এই মেনু কার্ড দিয়ে এখানে বসেই কিন্তু খাবার অর্ডার দিতে পারেন। ওনাদের কিন্তু রুম সার্ভিস রয়েছে, আপনারা রুমে বসেই খাওয়া দাওয়া করতে পারেন। আর এইদিকে রয়েছে একটা বিশাল বড় কিন্তু ওয়ার্ডরোব, দেখতেই পাচ্ছেন, যেখানে খুব সুন্দরভাবে আপনারা ব্যাগপত্র জামা কাপড় রাখতে পারেন। বেশ বড় কিন্তু ওয়ার্ডরোবটা। আর এইদিকে রয়েছে আপনার ইন্টারকম, সেই ইন্টারকমের মাধ্যমে কিন্তু আপনারা রিসেপশন এবং রেস্টুরেন্টে যোগাযোগ করতে পারবেন। এদিকে কেতলি রয়েছে, ইলেকট্রিক কেতলি, এদিকে দুটো গ্লাস, দুটো জল কমপ্লিমেন্টারি দেওয়া রয়েছে। আর এইদিকে রয়েছে টিকিট, দুধ, চা, কফি এগুলো দেওয়া রয়েছে। ওইদিকে একটা সুইচ প্লাগ পেয়ে যাচ্ছে। আর এই হচ্ছে মিরর, যেখানে আপনারা দাঁড়িয়ে বা বসে সাজুগুজু করতে পারবেন। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ড্রয়ার রয়েছে, যেখানে আপনারা ছোট ব্যাগপত্র রাখতে পারেন। এই হলো ওভারঅল রুম, বেশ কিন্তু বড়। উপরে দেখুন ফল সিলিং কিন্তু বেশ সুন্দর লাইটিং করা, বেশ ভালো। আর ওয়ালটা দেখুন, ওয়ালটা কিন্তু রঙগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা দাগ পর্যন্ত আপনি ওয়ালে পাবেন না। এইদিকেও সুইচ প্লাগ পেয়ে যাচ্ছেন, দেখুন ওয়ালটা। আর এই হলো বেড, আর এইদিকে হচ্ছে টিভি র্যাক।
এদিকেও সুইচ প্লাগ রয়েছে। সুইচ প্লাগ কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে মোবাইল চার্জিংয়ে দেওয়ার জন্য। এদিকে ডাস্টবিন রয়েছে। বেশ ভালো রুমটা একটু ছোট, কিন্তু বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার তাহলে চলুন এই রুমের বাথরুমটা দেখি। রুমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, এবার চলুন বাথরুমটা দেখা যাক। এই হলো এই রুমের বাথরুমের গেটটা দেখুন, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। বেশ সুন্দর একটা হালকা কাজ করা, আর কালার কম্বিনেশনটা আমার কিন্তু খুব সুন্দর লাগলো দেখুন আপনারা। তো এই বাথরুমে ঢুকেই কিন্তু সর্বপ্রথম আপনারা পেয়ে যাচ্ছেন একটা কোমোড, তার পাশেই ডাস্টবিন রয়েছে। এদিকে একটা জেট স্প্রে পেয়ে যাচ্ছেন। টাইলসগুলো দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে একটা গিজার রয়েছে। এদিকে টাওয়াল, হ্যান্ড টাওয়াল পর্যন্ত ওনারা কিন্তু দিয়ে রেখেছে। এইদিকে শাওয়ার পেয়ে যাচ্ছেন। এইদিকে হচ্ছে কল। এইদিকে বেসিনে শ্যাম্পু, ডেন্টাল কিট দেওয়া রয়েছে। আর এইদিকে একটা পেয়ে যাচ্ছেন আপনারা আয়না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন আয়নাটা। এইদিকেও সুইচ প্লাগ রয়েছে। এইদিকে রয়েছে হ্যান্ড ওয়াশ। মোটামুটি বাথরুমে যা দরকার সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এইদিকে বালতি মগও কিন্তু দিয়ে রেখেছে ওনারা। বেশ পরিষ্কার দেখুন, পরিষ্কার বাথরুমটা যথেষ্ট বড়। আর নিচে দেখুন ফ্লোরটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হলো এই রুমের আপনার বাথরুম, 207 নম্বর রুম, স্টুডিও রুম। আমার তো বেশ ভালো লাগলো। মোটামুটি আপনাদের যা যা প্রয়োজন সবই কিন্তু এই রুম কিংবা বাথরুমে রয়েছে। এরপর চলুন আর একটা রুম ওনাদের দেখা যাক, কি ক্যাটাগরির রুম ওনারা দেখায় বা ফাঁকা রয়েছে। চলুন যাওয়া যাক। প্রথমে যে রুমটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে স্টুডিও রুম। এখন আমি চলে এসেছি এই রিসর্টের কটেজে। কটেজ একটা আপনাদের সাথে শেয়ার করি। কটেজে থাকলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু গাছগাছালি সবুজে একদম ভরা। আর এখানে দেখুন চেয়ারও রয়েছে। আপনারা এই কটেজ যদি বুকিং করেন এখানেও বসতে পারেন। তাহলে চলুন ভেতরে যাই, গিয়ে আগে আপনাদের সাথে কটেজটা শেয়ার করি যে এই রুমে আপনারা কি কি পাবেন। দেখুন কটেজের বাইরেই কিন্তু এই রকম বসার সিটিং রয়েছে, যেখানে আপনারা সকাল কিংবা সন্ধেবেলায় এইখানে চা, কফি, স্ন্যাক্স খেতেই পারেন। এবার চলুন তাহলে ভেতরে যাই, গিয়ে দেখি রুমে কি কি ফেসিলিটি রয়েছে। আজ আমি যে কটেজটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে 111 নম্বর রুম। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই কিন্তু সর্বপ্রথম আপনার চোখে পড়বে এই কিং সাইজ বেড, যেখানে আপনারা ফ্যামিলি, দুজন বড় একজন বাচ্চা কিন্তু অনায়াসে থাকতে পারেন। এবং এই বেডে দেখুন একটা কিন্তু পাশ বালিশও রয়েছে। আর সামনে দেখুন বেডের মাথায় বেশ ভালো কিন্তু ডিজাইন করা, ওইদিকে কিন্তু এসি, পাখা দুটোই পেয়ে যাচ্ছেন। আর এইদিকে রয়েছে দুটো সোফা এবং টি টেবিল। আর রুমটা দেখুন, রুমটা কিন্তু বেশ বড়। সঙ্গে যদি আপনার বাচ্চা থাকে সে কিন্তু এখানে খুব ভালোভাবে খেলাধুলা করতে পারবে। ওইদিকে একটা জানলা রয়েছে। ওইদিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ড্রেসিং টেবিল, যেখানে আপনারা সাজুগুজু করতে পারবেন। আর বেডের দুপাশে কিন্তু বেড টেবিল রয়েছে, যেখানে ইন্টারকম রয়েছে। এই ইন্টারকমের মাধ্যমে কিন্তু আপনারা রিসেপশন কিংবা রেস্টুরেন্টে যোগাযোগ করতে পারবেন। এই কিছু লেখার প্রয়োজন হলে এখানে দেখতেই পাচ্ছেন পেন এবং কাগজ রাখা রয়েছে। এইদিকে আপনারা সুইচ প্লাগ পেয়ে যাচ্ছেন। আর এইদিকে রয়েছে দেখুন ইলেকট্রিক কেটলি, দুটো কাপ প্লেট, দুটো জলের বোতল কমপ্লিমেন্টারি, দুটো গ্লাস এবং টি কিট। আর এর নিচেই কিন্তু বেশ বড় একটা ড্রয়ার রয়েছে, যেখানে আপনারা পার্স বা জিনিসপত্র রাখতে পারেন। আর এইদিকে পেয়ে যাচ্ছেন দুটো সোফা, বেশ সুন্দর কিন্তু সোফাগুলো। এইদিকে রয়েছে টি টেবিল, যেখানে আপনারা রিমোট পেয়ে যাচ্ছেন। এখানকার রেস্টুরেন্টের মেনু কার্ড রয়েছে এবং টিস্যু পেপার রয়েছে, যেটা আপনারা এইখানে অর্ডার দিলে কিন্তু রুম সার্ভিস পেয়ে যাবেন। রুমে বসেই কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। বেশ সুন্দর কিন্তু লাগলো রুমটা আমার। এদিকে একটা বিশাল বড় জানলা রয়েছে, যেটা আপনারা খুলে
এইখানকার প্রাকৃতিক দৃশ্য কিন্তু রুম থেকে বসে বসেই দেখতে পারবেন। এইদিকে রয়েছে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ, যেখানে আপনারা ব্যাগপত্র জামা কাপড় রাখতে পারবেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখুন জায়গাটা এই বেশ বড়। এদিকে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য। বেশ বড় কিন্তু ওয়ার্ড্রপটা দেখতেই পাচ্ছেন আপনারা। আর এইদিকে রয়েছে টিভি র্যাক রয়েছে। এইদিকেও কিন্তু আপনারা ড্রয়ার পেয়ে যাচ্ছেন কিছু রাখার জন্য। এইদিকে রয়েছে ডাস্টবিন। আর এই রুমে আমি দুটো দরজা দেখতে পাচ্ছি, জানি না দুটো দরজা কি, চলুন একবার দেখি। একটা তো বাথরুমের হবে অবশ্যই, এই রুমের একটা বাথরুম, আর একটা দরজা কিসের চলুন একবার দেখা যাক যে কি রয়েছে। এই রুমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন। এটা কিন্তু কিচেন রুম। দেখুন এখানে চিমনি দেওয়া রয়েছে। এইখানে কি গ্যাস রয়েছে, সিলিন্ডার? না, শুধু বাসনপত্র রয়েছে। দেখুন বাসনপত্র কিন্তু দেওয়া রয়েছে। আমি জানি না এখানে কি রান্না করে খাওয়া যায় কিনা, বা গ্যাস বা বাসনের জন্য আলাদা চার্জ দিতে হয় কিনা সেটা আমি জানি না, সেটা রিসেপশনে গেলে তখন জানা যাবে। কিন্তু এটা হচ্ছে এই কটেজের কিন্তু আলাদা একটা কিচেন রুম। এদিকে একটা জানলা রয়েছে, বেশ বড়ই কিন্তু কিচেন রুমটা। এইদিকে সুইচ প্লাগ রয়েছে। এবার চলুন আপনাদেরকে এই রুমের বাথরুমটা একটু দেখাই। বাথরুমের গেটের কালার বা গেটটা বেশ ভালো লাগছে আমার কিন্তু। এইদিকে রয়েছে একটা স্লিপার দিয়ে রেখেছে ওনারা। এবার চলুন আপনাদেরকে বাথরুমটা দেখাই, বাথরুমে কি কি রয়েছে। তো বাথরুমটা খোলার পরেই কিন্তু আপনারা সর্বপ্রথম পেয়ে যাচ্ছেন একটা কোমোড। ও, এইখানে আবার কিন্তু বাথটাব পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনারা যদি কটেজ বুক করেন তাহলে কিন্তু আপনারা বাথটাব পেয়ে যাবেন। বেশ পরিষ্কার, দেখুন টাইলসগুলো বেশ সুন্দর কাজ করা। এদিকে ডাস্টবিন রয়েছে, এদিকে একটা বেসিন রয়েছে। বেসিনে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার ডেন্টাল কিট দেওয়া, শ্যাম্পু থেকে শুরু করে সাবান। এইদিকে আপনারা হ্যান্ড ওয়াশ পেয়ে যাচ্ছেন। আর আয়নাটা দেখুন, আয়নাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় বেসিনটা। এইদিকেও সুইচ প্লাগ দেওয়া রয়েছে, বেশ ভালো কিন্তু। দেখুন ওয়ালগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড়। বাথরুমটা কিন্তু বেশ বড়। এদিকে কল বালতি মগ দিয়ে রেখেছে ওনারা। ওইদিকে শাওয়ার রয়েছে, ওইদিকে আপনারা গিজার পেয়ে যাচ্ছেন। আর এদিকে কিন্তু টাওয়াল, হ্যান্ড টাওয়াল দুটোই দেওয়া রয়েছে। বেশ বড় বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি কিন্তু ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে, যদি মনে করেন তাহলে একদিন কিন্তু এখানে বেশ সুন্দরভাবে আপনারা কাটিয়ে যেতে পারেন। দেখুন বাথরুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো রুমটাও কিন্তু বেশ বড়, বেশ বড়। দেখুন উপরে ফল সিলিংয়ে লাইট বা ফল সিলিং বেশ সুন্দর কাজ করা রয়েছে। বেশ বড় কিন্তু রুমটা। তো এই হলো 111 নম্বর রুম বা কটেজ এবং বাথরুম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি মনে করেন বুকিং করবেন, আমি কিন্তু ডেসক্রিপশানে এনাদের নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে যোগাযোগ করবেন। চলুন আপনাদের তো 111 নম্বর কটেজটা শেয়ার করলাম। এবার আর একটা কটেজ শেয়ার করি, যার নাম্বার হচ্ছে 103 নাম্বার। এটাও কিন্তু কটেজ। এই কটেজের বাইরে আপনারা ওই কটেজে যেরকম সিটিং পেয়েছিলেন এখানেও কিন্তু সেম রয়েছে, যেখানে আপনারা বসে চা, কফি, স্ন্যাক্স, ব্রেকফাস্ট এগুলো করতেই পারেন বা কিছুটা সময় এখানে কাটাতেই পারেন। এবার চলুন রুমের ভেতরে দেখি কি কি ফেসিলিটি রয়েছে। তো রুমের ভেতরে ঢুকেই কিন্তু সর্বপ্রথম আপনার চোখে পড়বে ওই কিং সাইজ বেড, যেখানে অনায়াসে আপনারা দুজন বড় একজন বাচ্চা থাকতেই পারেন। এখানেও কিন্তু 5 বালিশ দেওয়া, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু চাদর, আর বেশ বড় কিন্তু 111 নম্বরটা যেরকম ছিল এটাও কিন্তু বেশ বড় রুম একটা। দেখুন চাদরটা সাদা চাদর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বেডের উপরে কিন্তু সেম কাজ করা রয়েছে।
আর এইদিকে পেয়ে যাচ্ছেন আপনারা একটা বিশাল বড় কিন্তু আয়না, যেখানে আপনারা সাজুগুজু করতে পারবেন। এদিকে রয়েছে একটা বিশাল বড় ড্রয়ার, যেখানে আপনারা পার্স আর জিনিসপত্র রাখতে পারেন। এইদিকে রয়েছে আপনার টিকিট, ইলেকট্রিক কেটলি, দুটো গ্লাস, দুটো জলের বোতল এবং কাপ, প্লেট, যেখানে আপনারা গরম জল বা চা কফি করে খেতেই পারেন। বেশ সুন্দর কিন্তু ব্যবস্থাপনা এনাদের। আর এইদিকে রয়েছে দুটো সোফা, এইদিকে একটা টি টেবিল। এখানেও কিন্তু আপনারা রিমোট, এখানকার রেস্টুরেন্টের মেনু কার্ড, এছাড়া টিস্যু পেপার পেয়ে যাচ্ছেন। ফ্লোরটা দেখুন, মনে হচ্ছে কাঠের কাজ করা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা এই কটেজ রুম। আর এইদিকেও জানলা রয়েছে, বেশ বড় কিন্তু জানলা। এই জানলাটা খুলে কিন্তু আপনারা এই বাইরে রিসর্টের চারপাশটা সবুজের দৃশ্য দেখতে পারবেন, গাছগাছালি। আর তার পাশেই রয়েছে কিন্তু একটা ওয়ার্ডরোব। এইদিকে এই ওয়ার্ডরোবটাও কিন্তু সেম, বেশ বড়। আপনারা জামা কাপড়, ব্যাগপত্র এগুলো রাখতেই পারেন। এদিকে প্রচুর হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য, আর বেশ বড় ওয়ার্ডরোব। এদিকে আপনারা বাথরুম পেয়ে যাচ্ছেন, তার পাশেই রয়েছে কিন্তু টিভি র্যাক, বেশ বড় কিন্তু একটা টিভি রয়েছে। এইদিকেও কিন্তু ড্রয়ার রয়েছে দুখানা। এইদিকে ডাস্টবিন রয়েছে একটা। এইদিকে পেয়ে যাচ্ছেন আপনারা এসি, এদিকে রয়েছে একটা পাখা। উপরে ফল সিলিং এর কাজ, বেশ সুন্দর। মানে আগে যে 111 নম্বর রুমটা আপনাদেরকে দেখালাম, সেম এই 103 নম্বর। আর আমার সব থেকে ভালো লাগছে, ওয়ালে দেখুন কোনো দাগ নেই, একদম নিট আর ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ফ্লোর থেকে শুরু করে ওয়াল সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটা কিন্তু বেশ বড়, বেশ বড়। দুদিকেই কিন্তু আপনারা এখানে বেড টেবিল পেয়ে যাচ্ছেন। এদিকে ইন্টারকম রয়েছে, যেটার মাধ্যমে আপনারা রিসেপশন কিংবা রেস্টুরেন্টে যোগাযোগ করতে পারবেন। এইদিকে সুইচ প্লাগ রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জন্য। বেশ বড় দেখুন রুমটা। এবার চলুন আপনাদেরকে বাথরুমটা দেখাই। এই বাথরুমেও আমার মনে হয় বাথটাব থাকবে। দেখুন দরজাটা কিন্তু সেম, আর বেশ সুন্দর কাজ করা। কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে। এই দেখুন, এইখানেও কিন্তু বাথটাব পেয়ে যাচ্ছেন। এদিকে বেসিন রয়েছে, বেসিনে কিন্তু সাবান, আপনার ডেন্টাল কিট সব কিন্তু দেওয়া রয়েছে। আর এদিকে আপনারা হ্যান্ড ওয়াশ পেয়ে যাচ্ছেন। আর আয়নাটা দেখুন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আয়নাটা। এইদিকেও সুইচ প্লাগ রয়েছে। আর এইদিকে রয়েছে আপনার কোমোডের পাশেই একটা ডাস্টবিন রয়েছে। এই হচ্ছে বাথটাব, বেশ ভালো। তাহলে আপনারা এখানকার যদি কোনো কটেজ বুক করেন, তাহলে কিন্তু কটেজে আপনারা বাথটাবও পেয়ে যাচ্ছেন, প্লাস সুইমিং পুলেও কিন্তু আপনারা আনন্দ উপভোগ করতে পারেন। ওইদিকে গিজার, শাওয়ার, এদিকে বালতি, মগ সবই রয়েছে আপনার যা যা প্রয়োজন। এদিকে টাওয়াল, হ্যান্ড টাওয়াল সবই কিন্তু ওনারা প্রোভাইড করে রেখেছেন, আপনার যা প্রয়োজন হবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। যেমনি রুমটা বড়, সেই রকম কিন্তু বাথরুমটাও বেশ বড়। বাথরুমের ওয়ালটাও দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ফ্লোরটাও কি সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে কাঠের কাজ করা, মনে হচ্ছে পাহাড়ি এলাকায় চলে এসেছি। বেশ, আমার এই রিসর্টের রুমগুলি তো খুবই ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে এবং সাইজের দিক দিয়ে বেশ বড়। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন এনাদের যে রিসেপশন রয়েছে, রিসেপশনটা আপনাদেরকে একটু দেখাই। এখন আমি আরামবাগ রিসর্টের যে রিসেপশন রয়েছে, সেই রিসেপশনে দাঁড়িয়ে রয়েছি। আপনারা মেন গেট থেকে ঢুকেই কিন্তু আপনাদের বাঁহাতে পড়বে, বাঁহাতে ঘুরলেই কিন্তু এই অফিসটা, যেখানে ওনাদের রিসেপশন রয়েছে। রিসেপশনটা দেখুন বেশ বড়, বেশ সাজানো গোছানো একটা রিসেপশন দেখতেই পাচ্ছেন। যতক্ষণ আপনাদের রুম বুকিংয়ের প্রসেস চলবে, ততক্ষণ কিন্তু আপনারা এই সোফায় বসে ওয়েট করতে পারেন। চারিদিকে কিন্তু বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর বেশ বড় কিন্তু রিসেপশনটা,
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একটা রিসেপশন। আর এখানে সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা আপনাকে করতে হবে না, কারণ সিসিটিভি ক্যামেরা রয়েছে। অনায়াসে আপনারা ফ্যামিলিকে নিয়ে আসুন। আমি এই রিসর্টের বুকিং ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে যেদিন আপনারা বুকিং করবেন, মানে এখানে আসতে চাইছেন, সেই কন্ট্যাক্টে ফোন করে কিন্তু আপনারা এখানকার রুম বা কটেজ বুক করতে পারেন। এছাড়া আপনারা ডিটেলসটাও নিয়ে নিতে পারেন যে এখন কীরকম কী রেট চলছে, কারণ বুঝতেই পারছেন এই সব রিসর্টে কিন্তু প্রাইস সেম থাকে না, ওঠানামা হয় সিজন অফ সিজনে। তখন কিন্তু আপনারা ফোন করে জেনে নিতে পারবেন যে আপনারা যখন আসছেন তখনকার ভাড়া কী চলছে। এই হলো ডিটেলস। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। এছাড়া এই ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন আবার একটা নতুন পর্বে নতুন জায়গায় আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।